সাংবাদিকদের জন্য 10ম ওএস বোর্ড ঘোষণা হলেও এখনও 9ম ওএস বোর্ড কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা। অবিলম্বে 9ম ওএস বোর্ড কার্যকর করে সরকারকে সাংবাদিকদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মে দিবসের আলোচনায় এসব কথা বলেন বিএফইউজে ও ডিইউজের নেতারা। তামজিদ সুমনের রিপোর্ট। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দিন মহান মে দিবস। এই দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। আলোচনায় শ্রমিকদের বঞ্চনা ও না পাওয়ার বিভিন্ন ঐতিহাসিক গল্প উঠে আসে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রতি অবহেলার বিষয় তুলে ধরেন বক্তারা। সাংবাদিকরা তাদের ন্যায্য মূল্য ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন। কয়েক বছর পর পর ওএস বোর্ড ঘোষণা করলেও সরকার তা বাস্তবায়ন করে না বলেও অভিযোগ তাদের। বাংলাদেশে ওএস বোর্ড দিবেন না, সাংবাদিকদের দিয়ে কষ্ট করবেন, কাজ করাবেন, বেতন দিবেন না, সেই মিডিয়া আমরা চলতে দিব না। সরকারের প্রথমে কাজ হওয়া উচিত প্রতিটা সাংবাদিক যেন বেতন পায় তার নিশ্চয়তা দান করা। প্রত্যেকটা গণমাধ্যমে ওএস বোর্ড বাস্তবায়ন হবে। যে গণমাধ্যমে ওএস বোর্ড থাকবে না সেই গণমাধ্যম চালানোর দরকার নাই। আমরা একটা দাবি তুলেছিলাম যে নো ওএস বোর্ড নো মিডিয়া। আমরা সেই দাবির উপর এখনো আছি। বাংলাদেশে শ্রমিক শোষণের মাত্রা অনেক বেশি উল্লেখ করে সরকারকে শ্রমের মর্যাদা নিশ্চিত করার তাগিদ দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। বলেন, খাতা কলমে নয়, বাস্তবিকভাবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। মালিক পক্ষের সঙ্গে সংযুক্ত হয়ে, মালিক পক্ষের সবাই খারাপ তা না, কিন্তু বিরাট অংশ খারাপ। এই খারাপ মালিকদের সঙ্গে ক্ষমতার সাথে যারা যুক্ত হন তাদের একটা অশুভ আতাত থাকে। এই অশুভ আতাতের খেসারত দিতে হয় সাংবাদিকদের। এই জায়গাতে বেরিয়ে আসতে হবে। এদিকে মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি করেছে বেশ কয়েকটি পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।